বউ সেই মেয়ে যে নিজের সবকিছু ছেড়ে এসেও বাদ কাপড়ের কথা শুনে। বউ সেই মেয়ে যে ঘুম ঘুম চোখে চুলা ধরিয়েও লবণ কমের খুঁটা শুনে। বউ সেই মেয়ে যে বাপের বাড়ি এক গ্লাস পানি ঢেলে না খেলেও স্বামীর ঘরে এসে বেলা 10টা হয়ে যায় 5টা। বউ সেই মেয়ে যে ক্ষয় হয়ে যাওয়া লিপস্টিকের দিকে তাকিয়ে লজ্জায় লাল হতো, সে আজ চুলা ধরিয়ে আগুনে কালো হয়। বউ সেই মেয়ে যে নরম হাতের অগোছালো ঘরটা সাজিয়ে ছবির মতো গুছিয়ে রাখে। বউ সেই মেয়ে যে বান্ধবীর মতো জীবনের প্রতিটা টানা পোড়ানেও হাতে হাত রেখে পুরো একটা জীবন কাটিয়ে দেয়। বউ সেই মেয়ে যে ক্লান্ত স্বামীর হাতে কফির মগ তুলে দিয়ে কপালে চুমু খেয়ে বারান্দায় এসে একসাথে চাঁদের আলোয় মাখে। বউ সেই মেয়ে যে বাবা ফেললে ছুটে আসতো, হাত থেকে খাবার ছিনিয়ে নিত, সে আজ ভাত বেড়ে বসে থাকে সবাইকে খাওয়াবে বলে। বউ সেই মেয়ে যে ঝগড়া করে মশারি না টাঙিয়ে ঘুমিয়ে যেও স্বামীর গায়ে দুটো মশা দেখে টুক করে লাফিয়ে উঠে মশারি টাঙ্গায়। তারপরেও বলবো, কিছু মেয়ে ভাগ্যবতী হয় যার স্বামীর কাছে বউ সে, যে স্বামীর বুকে নিঃশ্বাস ফেলতে পারে, পরম ভালোবাসায় সারা রাত কাটিয়ে দেয়। সবশেষে বলবো, স্বামী স্ত্রী তারাই যারা কবুল বলা মানে একে অন্যের নিঃশ্বাস ভাগ করে নেয়, যাদের কাছে কবুল বলা মানে অন্যের চোখের দিকে তাকিয়ে পাওয়া না পাওয়া তীব্র কষ্টগুলো পাশ কাটিয়ে হাসতে হাসতে বাঁচা। কবুল বলা মানে ছায়ার মতো আমৃত্যু দুটি মানুষ পাশাপাশি চলা।